আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতেছেন আমি বড় বড় সাইজের গরুর মাংস ভাজি করতেছি। এই মাংসগুলা বিগত 10 থেকে 15 বছর আগে আমার বয়সে আমি দেখেছি আমার দাদু নানুরা কোরবানির মাংসগুলা কিভাবে প্রসেসিং করে রাখতো। তখন তো আর অ্যাভেলেবেল সবার কাছে ফ্রিজ থাকতো না, তো এইভাবে আমার নানু দাদুরা রেখে দিত। তো দেখেন আমি গরুর মাংসগুলা যখন ঈদের দিন ছিল, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এগুলো আনার পর আমি একটু সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি আর কি। তো এখন আমি গরুর মাংসগুলো ভালো করে রান্না করব। গরুর পায়া যেভাবে রান্না করে এভাবে আজকে আমি দেখতেছেন অনেক ঝোল দিয়েছি, রান্না করেছি। এই মাংসটা আমি 2 দিন জোশ করে নিয়েছি, একদম নরম করে ফেলছি। তো দেখেন আমার সব ঝোল শুকিয়ে গেছে, মাংসগুলো খুব সুন্দর কালার আসছে। এখন আমি ঝোল থেকে মাংসগুলো আলাদা করে নিব। এইভাবে আমি মাংসগুলা এক একটা করে সব তুলে নিব। আগে আমার নানু দাদুরা এইভাবে মাংসগুলো রান্না করার পর ভাজি করে রাখতো, অনেকে চর্বি দিয়ে ডুবিয়ে রাখতো ভয়ুমের ভিতর, অনেকে এমনি ভাজি করে করে খাইতো। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখতেছেন আমি জল থেকে মাংসগুলো উঠাই নিয়েছি, এখন এগুলো ভাজি করতেছি। খুব একটু কোয়া করে ভাজি করব, যেহেতু এখন শীতকাল চলে আসছে। এই ধরনের মাংস ভুনা দিয়ে খেতে ভাত অনেক মজা। তো আমি মাংসগুলো একদম কোয়া কোয়া করে ভেজে নিচ্ছি। এগুলো এক দুইটা পিস নিয়ে একদম কুচি কুচি করে সব কিছু দিয়ে ভাজি করলে অনেক খেতে মজা। আর এখন যেহেতু শীতকাল, সব ধরনের উপকরণ পাওয়া যায়। তো দেখতেছেন আমি সব মাংসগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আমার মাংস ভাজা শেষ। এখন দেখতেছেন আমি এখানে মাংসগুলা বক্সে নিয়ে নিচ্ছি। তো আমার মাংস বক্সে নেওয়া শেষ। এখন আমি মাংসগুলো ফ্রিজে রাখবো, যেহেতু আমি মাংসগুলো অনেক দিন পর্যন্ত রেখে খাবো। বাজার শেষ, এখন শুধু 1 পিস বা 2 পিস নামিয়ে যখন যেটা প্রয়োজন তখন রান্না করা যাবে বা ভেজে নেওয়া যাবে। তো এখান দিয়ে আমি দুপুরে আজকে রান্না করতে দিয়েছি সিম, আলু এবং চিংড়ি মাছ। তো ভালোভাবে আমি চিংড়ি মাছ দিয়ে সিম আর আলু ভাজি করে নিচ্ছি। সাথে আছে গরুর মাংস। তো গরুর মাংস রেসিপি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে শেয়ার করতেছি না। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। আমি ওই কমেন্ট দেখে আপনাদের আইডি থেকে ঘুরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।